আমার মায়াবন্ধন কাটানোর জন্য তাকে যদি সরানো হয়ে থাকে, তাহলে এখন যে সে কামার পুকুরে তার গর্ভধারিণী মায়ের কাছে আছে, সেও তো একরকম মায়াবন্ধনই। সেখানে তার পরীক্ষা, তার বলতে ঠাকুরের গর্ভধারিণী মায়ের। এও কি সম্ভব? 10 মাস 10 দিন গর্ভে ধরেছেন যিনি, মৃত্যু যন্ত্রণা সহ্য করে পৃথিবীর আলো দেখিয়েছেন যিনি, বুকের মধু নিংড়ে পালন করেছেন যিনি, সেই মা, তারও পরীক্ষা। তাই আমি ভাবতে পারছি না, আমার ভারী কষ্ট হচ্ছে। মা, মা কেন আপনি নিজেকে মিছিমিছি কষ্ট দিচ্ছেন? কৃষ্ণকিশোর বাবুকে ডেকে এনে অধ্যাত্মবাদের এই আলোচনা কটা দিন পরে করলেই পারতেন। আপনার শরীর ভালো নয় মা। আচ্ছা, এই অধ্যাত্ম শব্দের অর্থ কি কৃষ্ণকিশোর বাবু? আগে অধ্যাত্ম শব্দের অর্থ আত্মাকে অধিকার করে থাকে যে ভাব। তবে শরীর অচল, কিন্তু আত্মা তো সচল সজীব। শরীর অচল হলেই তো আত্মা অচল নয়। এই আত্মজ্ঞানের পিপাসাকে আমি রোধ করব কি করে? এই শারীরিক অবস্থা যদি আর কোনোদিন কাটিয়ে উঠতে নাই পারি, তাহলে অন্তিম কাল অবধি কি আত্মা অচল অনড় হয়ে থাকবে? মানুষের মন কি শুধু শরীরের সঙ্গে সঙ্গেই বয়? এই যে তুমি যখন যানবাজারে থাকো, তখন তোমার মন কি কখনো আমার এখানে থাকে না? আমি তা বলিনি মা। আমি জানি তুমি তা বলনি। আমি জানি তুমি আমার শরীরের কথা ভেবেই বলেছ। কিন্তু আমি কি করি বলো? আমার শরীরের অবসাদ যত বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে আমার মনের অস্থিরতা বাড়ছে। জগৎজননী আমাদের সকলের মায়াবন্ধনের পরীক্ষা নিচ্ছেন, এমনকি গর্ভধারিণী মায়েরও। এ কি হতে পারে বড়বাবু? বিশ্বের পালক কর্ত্রী এত নিষ্ঠুর? কেন নেবেন না? গর্ভধারিণী প্রসবকালেই জানতেন তার জাতক বিশ্বেশ্বর ভগবান। পালন করার সময়ও জানতেন যে ও শিশু দেব সম্ভূত। জন্মলগ্ন থেকে তার নানান লীলা। হ্যাঁ হ্যাঁ, এই সবই শোনা। তাহলে জগন্মাতা নতুন করে গর্ভধারিণীকে পরীক্ষা নেবেন, এতে অস্বাভাবিক কি? তাছাড়া এই পরীক্ষা তো শুধু আপনাদের দুমায়ের নয়। যাকে উপলক্ষ করে এত কিছু পরীক্ষা, তারও। ওই গদাধর ঠাকুরকে জগন্মাতা যাচাই করে নেবেন। মা, মা কি করছেন? উঠবেন না মা। কৃষ্ণকিশোর বাবু, এই আলোচনা আজ থাক। না, আপনি বলুন, আমি শুনবো। আপনার এই অসুস্থ শরীরে শোনা কি ঠিক হবে? আর তাছাড়া আমি কি করে এ বিষয়ে আলোচনা করি? অধ্যাত্মবাদের কথা সুস্থির মতিতে শুনতে হয়, নইলে ভগবান দোষ নেয়। মা, থাক না মা, আজ আপনার মন সত্যিই বড় অস্থির। আপনি বলুন, আমি সুস্থির। ভারী জেদ আপনার মা। আপনি বলুন, আমি শুনবো। ছোট ভট্টাচার্য দেব সম্ভূত অঙ্গ হলেও এতদিনের নরলীলায় ইন্দ্রিয় গ্রাসে কবলিত কিনা সে পরীক্ষা তাকেও দিতে হবে। আজ হঠাৎ এই প্রশ্ন? সাধনার 4 বৎসর শেষ হয়ে গিয়েছে। ভগবান তাকে উচ্চতর মার্গে নিয়ে যেতে চান। তাই লৌকিক পৃথিবীর
প্রথম স্তর, যথা সংসার, আত্মীয় পরিজন, সবার কাছ থেকে বিদায় নেবার জন্যই তাকে কামার পুকুরে পাঠিয়েছেন। ও কি সন্ন্যাস নেবে? সে কি আমার বোঝার কথা রানীমা? ঈশ্বর নির্ধারিত পথ নিশ্চয়ই নির্দিষ্ট করা আছে। ও কি লোকালয় ছেড়ে চলে যাবে? তাহলে আমার এই মন্দির, জগৎজননীর লীলাক্ষেত্র, এই দক্ষিণেশ্বর ধাম, আমার স্বপ্ন। আমি এখন আসি, আপনি অনুমতি করুন। আমি আপনাকে করজোড়ে প্রার্থনা করছি, আপনি অপেক্ষা করুন। আপনার চোখের সামনে সব বন্ধ কপাট খুলে যাবে, আপনার জ্ঞানের আলোয় আলোকিত হবে। আপনার পথ ধরে আমরাও আলো পাবো। আবার আসবেন? আসবো। মা, আমি এতদিন আপনাকে বলিনি, কলকাতায় নানান সাধক এবং অধ্যাত্ম সমাজে আমার গতায়াত আছে, আপনি তো জানেন। আমাদের মন্দিরের এই ছোট ভরচাঁদ ঠাকুরের নানান লক্ষণ নিয়ে আমি বিশিষ্ট ঈশ্বরতাত্ত্বিকদের সঙ্গে আলোচনা করেছি। কৃষ্ণকিশোর বাবু একটু আগে যা বলে গেলেন, তাদেরও প্রায় সকলেরই বিশ্লেষণ তাই। এই ঈশ্বর আবিষ্ট যুবক, এই ব্রাহ্মণ তার শৈশবেই নিজেকে চেনাতে শুরু করেছেন। দেশে দেশে যুগে যুগে ধর্ম এবং মানবতার সংকটের কালে যখনই মহাপুরুষের আবির্ভূত হয়েছেন, তারা তাদের জীবন দিয়ে এই শিক্ষাই আমাদের দিয়ে গেছেন। পৃথিবীতে যে যে মানুষের শরীর পরিগ্রহ করে শ্রী ভগবান তার লীলা প্রকাশ ঘটিয়েছেন, তাদের প্রত্যেকের জীবনের কথা একবার ভাবুন। জন্মকালে, বাল্যে, কৈশোরে, যৌবনে, জীবনের যাবতীয় লীলায় ভগবান শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, মায়াদেবী তনয় গৌতম বুদ্ধ, মেরিনন্দন ঈশা, শ্রী ভগবান শঙ্কর, মহাপ্রভু শ্রী চৈতন্য, আমি এদের সকলের কথাই বলছি। তুমি বড়বাবু? তুমি? হ্যাঁ মা, পুরাণে, ইতিহাসে এদের প্রত্যেকেরই জীবনের দিব্য ভাব এবং ঈশ্বর বিকাশের নানান ঘটনা আমরা পড়েছি। আমরা এগুলো জানি, কিন্তু সর্বান্তঃকরণে বিশ্বাস করতে পারি না। তাই তো আমাদের মনে আজ এত সংশয়। মা, মানুষের স্বভাবই এই। মানুষ শুধু তার নিজ প্রত্যক্ষের উপরে তার আপন বিশ্বাস স্থাপন করতে চায়। আর সেজন্যই আত্মা, মুক্তি, পরকাল, ঈশ্বর এসব কিছু নিয়ে মানুষ আজ এত বিভ্রান্ত। আমরা পরোক্ষ অনুভূতিতে এগুলো চিনি, আমরা জানি, আমরা চর্চাও করি, কিন্তু জীবনে বিশ্বাস করি না। আর ঠিক সেই কারণেই মন্দিরে আমাদের এই ছোট ভরছাজকে নিয়েও আমাদের সবার মনে আজ এত সংশয়, এত বিস্ময়, এত অবিশ্বাস। श्री राम